আসসালামু আলাইকুম। গতদিন ক্লাসে তোমাদেরকে আমি গোত্রের উপরে শুরু করেছিলাম, কিছু সাইন অ্যান্ড সিম্বল শিখিয়েছি। যদিও তোমরা সাইন অ্যান্ড সিম্বল বলো, এটা বলো, এটা বলো, সবকিছুই তোমরা কিন্তু ক্লাসে বা কলেজে বা নিজেরা পড়ে ফেলেছো। তারপরে যেহেতু সামনে তোমাদের পরীক্ষা, কিছু কিছু জিনিস আছে কি হয়তো বললে আবার তোমাদের মাথায় এটা রিকল হয়, আর এই জায়গাটা তো এরকম জানতাম না, এই জায়গাটাই জানতাম না। এই জিনিসগুলি ক্লিয়ার করার জন্য আমার এখানে আসা। তো গত ক্লাসের মধ্যে তোমাদেরকে সাইন অ্যান্ড সিম্বল কিছু দেখিয়েছিলাম। এখন আমার কথা হলো, তোমাদের সিলেবাসে যে আছে দুটো গোত্র, একটা হলো মালবেসি, একটা হলো পোয়াসি। মালবেসি গোত্রেটা আমি লিখেছি বোর্ডে, দেখো। এই মালবেসি গোত্রটার আমরা পুষ্প সংকেতটাকে আমরা কিভাবে লিখবো। মালবেসি গোত্রের মধ্যে তোমরা যেটা করো প্র্যাকটিক্যালি, সেটা সবাই করো নিশ্চয়ই, জবা ফুলটা করো। জবা ফুলটা কি তোমরা কি দেখো, তোমরা দেখো একটা ফুল লাল রঙের অথবা সাদা রঙের, যেভাবেই তোমরা পাও পরীক্ষার হলে বা তোমাদের ল্যাবে। এই ফুলটার নিচের দিকে দেখবে অনেকগুলো ছোট 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 ছোট, হ্যাঁ, একদম উপবৃদ্ধির মতো আছে। তার উপরে একটা মাইকের মতো এরকম একটা অংশ আছে, তার নিচে ছোট 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 এরকম কতগুলো উপবৃত্তি আছে। আর এই বৃত্তিটা মাইকের মতো কি হয়, তার এই বৃন্তটাকে এভাবে পেঁচিয়ে রাখে। এবং তার উপরে আছে হলো পাঁচটা পাপড়ি। পাঁচটা পাপড়ি কি নিচের দিকে একটু ওভারলেপ করে থাকে, পুরাটা ওভারলেপ করে থাকে না, একটুখানি ওভারলেপ করে থাকে, এটাকে বলে টুইস্টেড, হ্যাঁ, এরকম থাকে। তারপর মনে করো তার ভেতর থেকে একটা নালী বের হয়, যেটাকে বলে পুংকেশরী নালিকা। তার মধ্যে পুংকেশরী নালিকার মধ্যে এরকম নালিকার মধ্যে অসংখ্য ছোট ছোট পুংকেশর থাকে, এর উপরে থাকে তার গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভপত্র, এগুলো থাকে। এখন এই জিনিসটাকে আমরা কি করব, সংকেতের মধ্যে এই ফুলের যে পাঁচটা স্তবক আছে, এই পাঁচটা স্তবককে আমরা সংকেতের মধ্যে দেখাবো। আমি একটু আগে বললাম এই ফুলের আমি গত ক্লাসে বলেছি যে এই ফুলের মধ্যে কি আছে, পাঁচটা দল আছে, পাঁচটা পুংকেশর, মানে অনেক অসংখ্য পুংকেশর আছে, তারপর তার গর্ভপত্র আছে, বৃতি আছে, উপবৃতি আছে। এবং এগুলো কি দেখবা তোমরা, যে প্রত্যেকটা তারা তাদের মতো সমান। পুংকেশরগুলো সবগুলো আকার আকৃতি বর্ণের সমান, স্ত্রীস্তবক তারা তাদের মতো সমান, সবাই এই জন্য ফুলটা কিন্তু সমাঙ্গ। সমাঙ্গ ফুল হলে কি হয়, গত ক্লাসে আমি বলেছি সমাঙ্গ ফুল হলে এটা হবে হলো বহু প্রতিসম। তাহলে বহু প্রতিসমর সাইন অ্যান্ড সিম্বল কি ছিল, বহু প্রতিসমর সাইন অ্যান্ড সিম্বল ছিল হলো এটা। এবং গত ক্লাসে এটাও বলেছি যে এই ফুল, আবার একটু আগে তোমাদেরকে বলেছি যে এই ফুলের মধ্যে কি আছে, স্ত্রীস্তবক আছে, পুংস্তবক আছে। তাহলে তার সাইন অ্যান্ড সিম্বল কি যাবে, এই যে এই যে এই যে সাইন অ্যান্ড সিম্বল, এটা যাবে। তারপর কি হয়েছে, আমি বলেছি সাধারণত একটা ফুলের, গত ক্লাসে বলেছি, একদম প্রথম ক্লাসে বলেছি, সাধারণত একটা ফুলের কি থাকে, আদর্শ ফুলে চারটা স্তবক থাকে বৃতি থেকে। কিন্তু মালবেসি গোত্রের মধ্যে, জবার মধ্যে, যেটা তোমাদের সিলেবাসে আছে, তার মধ্যে কিন্তু উপবৃতি আছে। তাহলে আমরা উপবৃতি, এই উপবৃতি থাকতে পারে পাঁচটা, আটটা, চারটা, তিনটা, পাঁচটা, আটটা, সাতটা, অনেক থাকতে পারে। তো আমরা একটা স্ট্যান্ডার্ড সংখ্যা ডিজিট আমরা নিই, মনে করো পাঁচটা আছে। এই পাঁচটা থাকে কেমন, মনে করো এভাবে তারা সাজানো থাকে। তো কারোর সাথে কারো কিন্তু লাগানো থাকে না, যদি লাগানো থাকে না এই জন্য আমরা এটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব না। তারপর হলো বৃতি, বৃতিটা আমরা জানি ক্যালিক্স। এই একটু আগে তোমাদের মাইকের মতো আমি আঁকলাম, মাইক্রোফোনের মতো আঁকলাম এরকম, হ্যাঁ, একটা নট মাইক্রোফোন, সরি, এটা ফানেলের মতো আঁকলাম। এই ফানেলের মতো পাঁচটা কিন্তু সংযুক্ত থাকে। তাহলে আমরা 5 দিয়ে কি করবো, একটা ব্র্যাকেট দিয়ে বুঝিয়ে দেবো, এগুলো সংযুক্ত। তাহলে আসো সি, সেটা দল। দলটা আমি কি বলেছি, তারা পাশাপাশি থাকে, নিচের দিকে একটু ওভারলেপ করে থাকে, কিন্তু তারা লেগে থাকে না। তাহলে পাঁচটা কিন্তু মুক্ত। এই যে 5 বসালাম। আমাকে অবশ্যই তোমরা জানো ডিজিট সাধারণত ইংলিশে বসাতে হয়, বাংলা বসানোর কোনো সিস্টেম নেই। আসলে তারপর আমাদের বাচ্চারা কি করে ভুল করে বাংলায় বসায়, এই ইংলিশে এগুলো লিখবে এবং এই ডিজিটগুলো ইংলিশে লিখবে। অ্যান্ড্রোসিয়াম, একটু আগে গত ক্লাসে তোমাদেরকে বলেছি বা একটু আগে তোমাদেরকে বলেছি, একটা ফুলের মধ্যে অনেকগুলি পুংকেশর থাকে, ছোট 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 ছোট। তাহলে পুংকেশর যেহেতু অনেকগুলো থাকে, এই ইনফিনিটি দিবে, এবং পুংকেশরগুলো পুংকেশর নালিকা, এই যে পুংকেশর নালিকার সাথে সংযুক্ত থাকে। তাহলে অবশ্যই আমরা ব্র্যাকেট দিয়ে বোঝাবো যে কোনো এক জায়গায় সে লেগে আছে। তারপর আছে গাইনোসিয়াম। গত ক্লাসে তোমাদেরকে আমি দেখিয়েছি গাইনোসিয়াম কি, স্ত্রীস্তবক। স্ত্রীস্তবক হতে পারে, অধিগর্ভ হতে পারে, অধগর্ভ হতে পারে, গর্ভকটি গর্ভাশয়, যেটাই হোক আমরা জানি মালবেসি গোত্রের হলো এটা অধিগর্ভ গর্ভাশয়। অধিগর্ভ গর্ভাশয়টা কি, গর্ভাশয়টা উপরে থাকবে, তার মানে এই যে গর্ভাশয় উপরে চলে গেল। অন্যান্য স্তবক, অন্যান্য স্তবক কি, উপবৃতি, বৃতি, দল, পুংস্তবক, এগুলো তার নিচের দিকে থাকবে। তাহলে সবগুলো সাইন তো আমি নিচে বসাতে পারবো না, এগুলোকে সবগুলোকে বসা সাইন এর সিম্বল হলো একটা টান, এই টান দিয়ে আমরা দেখালাম সে অধিগর্ভ গর্ভাশয়। এবং এই ফুলের মধ্যে দল এবং পুংকেশরী নালিকা পরস্পরের সাথে সংযুক্ত হয়ে গর্ভাশয় নিচের দিকে লাগানো থাকে, তাই জন্য তার মাথার উপরে একটা আমরা টান দিলাম। তাহলে আমাদের কি হয়ে গেল, আমাদের পুষ্প সংকেত লেখা হয়ে গেল। এরকম কিন্তু পরীক্ষায় আসে, যে কোনো একটা উদ্দীপক দিয়ে যে উদ্দীপকের অমুক ফুলের পুষ্প সংকেত লিখো এবং ব্যাখ্যা করো। তাহলে আমরা পুষ্প সংকেত লিখে ফেললাম। যদি এটা উচ্চতর দক্ষতায় থাকে, যদি 4 নাম্বার থাকে এর মধ্যে, তাহলে তুমি 2 কিন্তু এখানে পেয়ে গেলা। এখানে কিন্তু তোমাকে 2 দিয়ে দেওয়া হলো।
কিন্তু এখন তোমার এটা ব্যাখ্যা লাগবে, খেয়াল করো মেয়েরা, ব্যাখ্যা। ব্যাখ্যা কিন্তু তুমি বিভিন্ন ভাবে করতে পারো। কিভাবে করতে পারো? মনে করো প্রত্যেকটা সাইন তুমি এভাবে বসাবে, ই কে, কে, সি, এ, জি, তারপর এভাবে বসিয়ে এই যে আলাদা 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 ব্যাখ্যা করতে পারো। ব্যাখ্যাটা কি হয়? মনে করো এখানে তোমরা লিখলাম বহু প্রতিসম। বহু প্রতিসম হলো যখন সমাঙ্গ ফুলকে কেন্দ্র অক্ষ বরাবর একের অধিকবার দুটি সমান অংশে ভাগ করা যায়। শেষ। উপলিঙ্গ স্ত্রীস্তবক পুংস্তবক উভয় বিদ্যমান। অ্যাপিক্যালিস উপবৃত্তি বিদ্যমান 5টি বিযুক্ত। কে বৃত্তি 5টা মুক্ত। তারপর লিখলাম কি সি 5টা মুক্ত। অ্যান্ড্রোসিয়াম কি পুংকেশর অসংখ্য সংযুক্ত। তারপর অধিগর্ভ গর্ভাশয়, গর্ভাশয় উপরে আছে, অন্যান্য স্তবকগুলো নিচে আছে, এবং দল এবং পুংকেশীয় নালিকা পরস্পরের সাথে গর্ভাশয়ের দিকে যুক্ত থাকে। এইভাবে তুমি লিখতে পারো। তো বেটার দেন আমার মনে হয় তুমি এভাবে যারা লিখতে পারো খুবই ভালো, খুবই ভালো। সত্যি কথা বলতে কি এভাবে লিখলে শিক্ষক যখন একটা খাতা পাবে, খাতা পাওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিপ্টটা পাওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষক ভাবে বাচ্চাটা জানে, বাচ্চাটা বুঝে, প্রত্যেকটা মিনিং সে বুঝে, প্রত্যেকটা মিনিং সে আলাদা করে এক্সপ্লেনেশন করলো। এখন মনে করো তুমি এই জিনিসটা এভাবে লেখা তোমার হাতে সময় নেই, তুমি লিখে ফেলো, তাহলে তুমি আরো 2 পেয়ে গেলা। তাহলে 2 + 2 = কত? তুমি 4 এখানে পেয়ে গেলা। আর যদি মনে করো যে না মিস না আমি এত এত এতক্ষণ লিখতে পারবো না, বা এতগুলো লিখতে পারবো না, হ্যাঁ এভাবে ব্যাখ্যা আমি করতে পারবো না, নো প্রবলেম। তখন তোমরা জাস্ট ব্যাখ্যা এভাবে লিখবে। ব্যাখ্যা লিখে ব্যাখ্যাটা করবে কিভাবে? উপরের মালভেসি গোত্রের ফুলটি বহু প্রতিসম, উভলিঙ্গ, উপবৃত্তি, বৃত্তি, দল বিদ্যমান, তার মধ্যে উপবৃত্তি সংযুক্ত, পুংকেশর অসংখ্য পুংকেশীয় নালিকার সাথে যুক্ত, গর্ভাশয় অধিগর্ভ, গর্ভাশয়টি উপরে আছে, অন্যান্য স্তবক নিচে আছে, এবং এটি গর্ভপাদপুষ্পী। শেষ। তুমি যদি এইভাবেও লিখো তাহলে তুমি 2 পেয়ে যাবে। তাহলে পুরো জিনিসটা তুমি সংক্ষেপে ছোট্ট করে লিখলে, তার মানে সেটা দেখেও কিন্তু আমরা বুঝবো যে বাচ্চাটা আইডিয়া আছে কোনটা কোন পজিশনে আছে, বাট হয়তো সে সময় পায় নাই, লিখে নাই, অথবা সে প্রয়োজন মনে করে নাই, তাকেও কিন্তু 2 দেওয়া হয়। তাহলে সেখানে তোমরা 4 পেয়ে গেলাম। তাহলে আমরা পেয়ে গেলাম একটা পুষ্প সংকেত কিভাবে লিখতে হয় এবং পুষ্প সংকেতটা কিভাবে ব্যাখ্যা করতে হয়। এখন এর সাথে পুষ্প প্রতীকটা, তোমরা পুষ্প প্রতীকটা কিভাবে আঁকবে? আমি একটু আগে তোমাদেরকে বলেছি, বা গত ক্লাসেও তোমাদেরকে বলেছি, পুষ্প প্রতীক আঁকতে গেলে কি হয়, পুষ্প প্রতীকে কিন্তু মাতৃ অক্ষের সাপেক্ষে একটা পুষ্প প্রতীক আঁকতে হয়। আবার কিভাবে আঁকবে? পুষ্প প্রতীক আঁকার নিয়ম হলো অবশ্যই অবশ্যই মালভেসি গোত্রের পুষ্প প্রতীকটা আঁকার সময় তোমরা কম্পাস ব্যবহার করবে। আমার হাতে কম্পাস নেই, আমি মোটামুটি একটা গোল আমি ফ্রি হ্যান্ডে জিনিসটা আঁকছি। মনে করো আমি পুষ্প প্রতীক আঁকছি, পুষ্প প্রতীক আমি একটা গোল বৃত্ত আঁকলাম। আচ্ছা, প্রথমে আসো পুষ্প সংকেত। পুষ্প সংকেত কি? দেখো, পুষ্প সংকেত হলো এমন কতগুলো সাংকেতিক চিহ্ন যে চিহ্নের সাহায্যে একটি ফুলের স্তবকগুলো কিভাবে বিন্যস্ত আছে, তাদের অবস্থান, সংযুক্তি, অসম সংযুক্তি, লিঙ্গ, সাম্যতা ইত্যাদি কি বোঝানো হয়, তাকে বলা হয় পুষ্প সংকেত। তাহলে এখানে প্রতিসাম্যতা বোঝাচ্ছি, লিঙ্গ বোঝাচ্ছি, বৃত্তি উপবৃত্তি কিভাবে আছে সেটা বোঝাচ্ছি, এবং গর্ভাশয় কিভাবে আছে সেটা বোঝাচ্ছি। আর এটা হলো প্রতীক। প্রতীক মানে একটা চিত্র। তাহলে পুষ্প প্রতীক মানে এমন একটি চিত্র বা এমন একটি নকশা যেটি মাতৃ অক্ষের সাপেক্ষে তার অবস্থান, বিভিন্ন স্তবকের অবস্থান, তাদের বিন্যাস পদ্ধতি, সংযুক্তি, অসম সংযুক্তি, লিঙ্গ এবং সাম্যতা নির্ধারণ করা হয় বা দেখানো হয়, তাকে বলা হয় পুষ্প প্রতীক। তাহলে আমি এই যে এইভাবে মনে করি একটা বৃত্ত আঁকলাম, তাহলে আমি জানি এর মধ্যে কি আছে, উপবৃত্তি আছে, আমরা উপবৃত্তি থেকে আঁকবো। তাহলে আমি এই বৃত্তটাকে মোটামুটি 5টা ভাগে, আপাত দৃষ্টিতে আমার মনে হবে যে আমি 5টা ছোট বড়, তোমরা তো যেহেতু 1 2 3 4 5 আমি মোটামুটি আমার আপাত দৃষ্টিতে 5টা ভাগে ভাগ করে নিলাম। তারপরে তার অক্ষটা বের করে নিবে। মনে করে এই যে আমি অক্ষটা বের করলাম, এটা একটা, এটা 5টা উপবৃত্তি। আমি কিন্তু খুব ফ্রি হ্যান্ডে জিনিসটা আঁকছি। তোমরা তো কম্পাস দিয়ে 1 2 3 4 5 6টা হয়ে গেল না, যেহেতু আমি ওখানে 5টা দিয়েছি, 5টা আঁকো। এই যে 5টা, দেখো এখানে 1 2 3 4 5টা, 5টা হলো উপবৃত্তি। দেখো এটা হলো উপবৃত্তি, খেয়াল করো উপবৃত্তিগুলো 5টা পাশাপাশি আছে, তারা প্রান্তের দিকে কিন্তু লেগে নাই, অর্থাৎ তারা প্রান্তের দিকে মুক্ত আছে। এখন
তার অক্ষ বরাবর, খেয়াল করো, অক্ষ বরাবর মাতৃ অক্ষটাকে এঁকে ফেলবে। এই যে আমি এঁকে ফেললাম মাতৃ অক্ষ। তারপর ঠিক 2 আঙ্গুল পরে তুমি কম্পাস দিয়ে আরেকটা বৃত্ত আঁকবে। দেখো এই যে আমি কম্পাস দিয়ে আরেকটা মনে করো বৃত্ত আঁকছি। আমার বৃত্তটা হয়তো তেরাবেড়া হচ্ছে যেহেতু ফ্রি হ্যান্ডে আঁকছি। এখন তুমি অক্ষ বের করবে কোত্থেকে? এখান থেকে কিন্তু তুমি অক্ষ বের করবা না। অক্ষ বের করবা হলো, ভালো করে খেয়াল করো, এখান থেকে অক্ষ বের করবা না। এই যে অক্ষর এই জায়গা থেকে কেটে দিবা। এই যে আমি কেটে দিলাম, এই যে তার অক্ষর এখান থেকে কেটে দিলাম, এই যে এখান থেকে কেটে দিলাম, এই যে কেটে দিলাম, এই যে কেটে দিলাম। তাহলে কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা হয়ে গেল। হ্যাঁ, 5টা কাটলাম। এখন আমি তার অক্ষ বের করছি। দেখো যেখানে দুটো বৃত্তি প্রান্তে মিলেছে সেই প্রান্তে কিন্তু বৃত্তির অক্ষ বের হয়েছে। দেখতে পাচ্ছ? এই যে বৃত্তির অক্ষ। আমি আবারও বলছি, আমি যেহেতু ফ্রি হ্যান্ডে আঁকছি, আমার একটু হয়তো আকপিস হয়ে যাচ্ছে, তোমরা কম্পাস দিয়ে এটা আঁকবে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম হলো বৃত্তি। খেয়াল করো, এখন তুমি যদি মনে করো উপবৃত্তির অক্ষে তুমি মাতৃ অক্ষটা আঁকবে, কোনো প্রবলেম নাই। যদি মনে করো যে আপা আমি এই বৃত্তির অক্ষে আঁকবো, তুমি তখন এইভাবে এখানেও তুমি আঁকতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তারপরে তুমি আরেকটা বৃত্ত আঁকবে। এই যে আরেকটা বৃত্ত, আমি আরেকটা বৃত্ত আঁকলাম। আরেকটা বৃত্ত এঁকে এখন তুমি যে অক্ষ বের করবে, এই যে এখান থেকে তুমি কাটবে। এই যে কাটলা, এই যে কাটলা, এই যে কাটলা, এই যে কাটলা, এই যে কাটলা। এখন তুমি এমন ভাবে অক্ষটাকে বের করবে দুটো বৃত্তি ঠিক প্রান্ত দিক থেকে। দেখো এই যে দেখো দলের অক্ষটা বের হয়েছে দুটো বৃত্তির প্রান্ত থেকে, যে প্রান্ত থেকে বের হলো, এই দুটো হলো দল। এখন আসো বৃত্তিটা কিভাবে আছে। বৃত্তি কিন্তু প্রান্তস্পর্শী, প্রান্তের দিকে কিন্তু তারা লেগে আছে। কেন? আমি তখন তোমাদেরকে এভাবে দেখিয়েছি যে সবগুলো বৃত্তি কিন্তু লাগানো, তাহলে তার প্রান্তটা এভাবে লাগিয়ে দিবে। আর দলটা কি? দলটা কি করে? নিচের দিকে একজন আরেকজনকে ওভারলেপ করে থাকে, টুইস্ট। তাহলে এটা প্রান্তটা দেখো একটা প্রান্তকে আরেকটা প্রান্ত কি করবে? ওভারলেপ করে যাবে। এই দেখো যে টুইস্টেড। তারপর তুমি আরেকটা বৃত্ত আঁকবে। আরেকটা বৃত্ত এঁকে এখানে, এটা হলো পুংকেশরী নালিকা, এখানে অসংখ্য পুংকেশর দিবে। এই যে অসংখ্য পুংকেশর। হ্যাঁ, এটা হলো পুংস্তবক, এখানে পরাগধানী দিয়ে দিবে। এই যে পুংকেশর পরাগধানী। হ্যাঁ, এই যে দেখো এটা হলো পুংকেশর, তার মধ্যে পরাগধানী চলে আসলো। তারপর তুমি আরেকটা এঁকে এর ভেতর থেকে তুমি কি করবা? কি আমরা 5টা গর্ভাশয়। আমি 1 2 3 4 5, 1 2 3 4, 1 2 3 4 5। আমি গত ক্লাসেও তোমাদেরকে বলেছি যে একটা ফুলের গর্ভাশয়ের মধ্যে কয়টা প্রকোষ্ঠ আছে সেটা আমরা নির্ধারণ করব কিভাবে? আমরা অবশ্যই তার গর্ভপত্র দেখে নির্ধারণ করবো। তাহলে তার মধ্যে গর্ভাশয়ের মধ্যে আছে 5টা প্রকোষ্ঠ। তাহলে এটা কি? দেখো উপবৃত্তি 5টা মূর্ত, বৃত্তি 5টা প্রান্তস্পর্শী, দল 5টা টুইস্টেড বা পাকানো, পুংকেশর অসংখ্য পুংকেশরী নালিকার সাথে সংযুক্ত, গর্ভাশয় অধিগর্ভ প্রকোষ্ঠ হলো 5টি, এবং এটা হলো গর্ভপাদপুষ্পী। এই যে পুংকেশরীর নালিকা খেয়াল করো, এবং দল সংযুক্ত। এই যে সংযুক্ত, এভাবে টেনে তুমি এটাকে বুঝিয়ে দেবে। এই হলো একটা পুষ্প প্রতীক। তাহলে আমরা কি বললাম? পুষ্প প্রতীক হলো মাতৃ অক্ষের সাপেক্ষে এমন একটি নকশা বা এমন একটি চিত্র, যে চিত্রের সাহায্যে একটা ফুলের বিভিন্ন স্তবকের সদস্যের সংখ্যা, তাদের অবস্থান, তাদের বিন্যাস, তাদের সংযুক্তি, অসম সংযুক্তি, লিঙ্গ, প্রতিসমতা বোঝানো হয়, তখন তাকে বলা হয় পুষ্প প্রতীক। এখন এই পুষ্প প্রতীকটা সমাঙ্গ বহু প্রতিসম হয়েছে কিনা, একটা বাচ্চা খাতা দেওয়ার পরে স্ক্রিপ্ট আমরা চেক করে দেখি। এখান থেকে আমরা কি করি? এভাবে লম্বা করে টান দিই। যদি এখান থেকে মাতৃ অক্ষ থেকে একদম আমার লাইনটা কেন্দ্র অক্ষ বরাবর এভাবে ভাগ হয়ে যায়, তাহলে আমরা বুঝবো যে ফুলটা বহু প্রতিসম। তার মানে কি? আমি যে কোনো দিক থেকে আমি টানলে এই ফুলটাকে আমি একের অধিকবার সমান দুটি অংশে ভাগ করতে পারবো। তাহলে আজকে আমরা শিখলাম কি? গত ক্লাসে আমরা শিখেছি কিছু সংকেত, আজকে শিখলাম হলো পুষ্প প্রতীকটা কিভাবে লিখতে হয়, আঁকতে হয়, কিভাবে লেবেলিং করতে হয়, এবং এটা কিভাবে বহু প্রতিসম হবে সেটা, আর পুষ্পের সংকেতটা লিখলাম এবং তার ব্যাখ্যাটা শিখলাম। আমি আশা করি তোমরা এই লেকচারটা যদি ভালো করে একটু মনোযোগ দিয়ে শোনো, তোমরা উপকৃত হবে। তোমরা উপকৃত হবে সেই কারণেই কিন্তু আমার এই লেকচারগুলো ছাড়া। হ্যাঁ, তো নেক্সট ক্লাসে বাকিটা আমি দিব আর ছোট করে। এখন তোমরা এটা আমাকে একটু সাবস্ক্রাইব করে রেখো, যেন আমার লেকচারগুলো তোমরা পরপর পেয়ে যাও। তোমরা সবাই অনেক ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। এখন সুস্থতা খুব দরকার, সামনে পরীক্ষা, আবার সিজন চেঞ্জ হচ্ছে, সামনে রোজা রাখো। রোজাটা, ফাস্টিংটা শরীরের জন্য খুব ভালো। হ্যাঁ, রোজা রাখো, রোজা রেখে তোমরা রাত জেগো না। সোজা কথা, আমার কথা লাগে যে আমি যে থিওরিতে বিশ্বাস করি, রাত জেগে পড়লে শরীরের জন্য ক্ষতিকর। এখন তোমাদের কলেজ নেই, কলেজ বন্ধ, বা তোমরা এখন কলেজ থেকে টেস্ট পরীক্ষা শেষ হয়েছে, তোমরা এখন
এই 3 মাস বা 4 মাস যে টেস্টে পড়ার সময় পাও, এই সময়টা তোমরা শুধু মনে করো খাওয়া, ঘুমানো আর ওয়াশরুমে যাওয়া ছাড়া আমার মনে হয় না তোমাদের আর কোনো কাজ থাকার কথা। হ্যাঁ, তোমরা পড়া, এখন কিন্তু তোমাদের পড়া পড়া এবং পড়া, কারণ কেন একদম সিস্টেমেটিক ওয়েতে তোমরা পড়ো। তোমরা যদি না পড়ো, মনে করো একদিন অনেক পড়ে ফেললা আর 4 দিন তুমি ঘুমিয়ে থাকলা, তুমি এটা কভার করতে পারবে না, কারণ আমরা প্রতিদিন খাই। হ্যাঁ, 4 দিনের খাবার কিন্তু একসাথে আমরা খাই না। হ্যাঁ, তুমি বলবা হয়তো আপা খাবেন মানে, খাবেন না মানে, খাবেন। 4 দিনের খাবার একসাথে খাবো, ওকে ফাইন, আমি 4 দিনের খাবার একসাথে খাবো, ইনডাইজেশনে ভুগবো, আমার ডাইজেস্ট হবে না, আমি বমি করে দেবো। ঠিক লাইক দ্যাট পড়াটাও এরকম, একসাথে ব্রেন কিন্তু সবকিছু নিবে না। হ্যাঁ, ব্রেনেরও একটা ক্যাপাসিটি আছে। ঠিক আছে বাবারা, সুন্দর থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।